সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় দেওয়া এক বিবৃতিতে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে বেহায়াপনা এবং বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেন। সোহেল তাজ উল্লেখ করেন যে ছাত্র জনতার চরম ক্ষোভের মুখে পালিয়ে গিয়েও অতীতের কোনো ভুল স্বীকার বা অনুশোচনা না করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষমতা ধরে রাখতে সংঘটিত গণহত্যা, গুম, খুন, সীমাহীন দুর্নীতি ও গণতন্ত্র ধ্বংসের মতো গুরুতর অপরাধগুলোকে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা এবং দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তিনি তুলে ধরেন। তার মতে, দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগকে আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। নিজের কৃতকর্মের জন্য কোনো প্রকার আত্মসমালোচনা না করে উল্টো ষড়যন্ত্রের কাল্পনিক তথ্য দিয়ে সমর্থকদের এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই ধরনের অনড় ও দায়িত্বজ্ঞানহীন অবস্থান দেশের সার্বিক পরিস্থিতিকে আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত করছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সাবেক এই প্রতিমন্ত্রী জানান, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকদের আবার স্বমহিমায় ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পৃথিবীর দীর্ঘ ইতিহাসে কেবল ৩ জন শাসক সামরিক অভ্যুত্থানের পর আবার সফলভাবে ক্ষমতায় ফিরতে পেরেছিলেন বলে তিনি উল্লেখ করেন। ঐতিহাসিক উদাহরণ হিসেবে তিনি 1950 সালে ব্রাজিলের গেতুলিও ভার্গাস, 705 সালে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান এবং মেক্সিকোর সান্টা আনার কথা বলেন। তবে উক্ত সকল ঐতিহাসিক শাসকই কেবল সামরিক শক্তির মাধ্যমে উচ্ছেদ হয়েছিলেন, যা বিদ্যমান পরিস্থিতির সাথে মোটেও মিলে না। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে কোনো সামরিক বাহিনী নয়, বরং দেশের সর্বস্তরের সাধারণ জনগণ এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। জনগণের তীব্র প্রতিরোধ ও ক্ষোভের মুখে দেশ থেকে বাধ্য হওয়া কোনো শাসকের জন্য পুনরায় স্বাভাবিকভাবে ক্ষমতা লাভ করা প্রায় অসম্ভব। সোহেল তাজ জোর দিয়ে বলেন যে বর্তমান বাস্তবতায় মিথ্যার আশ্রয় নিয়ে বা অহেতুক রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। সাবেক এই সরকার প্রধান হয়তো রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে ভবিষ্যতে কোনো একদিন দেশে পুনরায় ফিরে আসতে পারেন, তবে বাংলাদেশে ফিরে এলেও তিনি আর কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারবেন না, বরং তার অপকর্মের বিচারে তার অবস্থান হবে কারাগারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।